নমস্কার, সকলকে মোস্ট ওয়েলকাম শুভমম গার্ডেনে। আরও একবার একটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব আজকে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমার সামনে যে ভ্যারাইটিটি রয়েছে বোগেনভেলিয়ার, দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা হচ্ছে ফক্সটেল রেড, কিন্তু এটা সেনসিটিভ, রেন সেনসিটিভ। তার একটা ফক্সটেল অরেঞ্জ একটা শর্টস আপনাদের প্রেজেন্ট করেছিলাম। আমার এটা যেহেতু একটু শেডের মধ্যে রয়েছে, তাই এটাই ঠিক সেভাবে রেইন ওয়াটার ডিরেক্টলি এখনো পাইনি, তাই এখানে কোনো এখনো সেরকমভাবে রেইন বার্ন স্টার্ট হয়নি। আজকে যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা কিন্তু ঠিক রেইন বার্ন না। একবার গাছটাকে ক্লোজলি আপনারা একবার দেখুন। আমার এই ফক্সটেল রেড এর অটোবায়োগ্রাফি আপনারা আগেই জেনেছেন। এটা আমার কিভাবে গ্রো করে ভেঙে গিয়ে আবার সেখান থেকে গ্রো করেছে, এবং পুরো ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে দেখুন গাছটা কেমনভাবে গ্রো করেছে। আমি একবারও এটাকে প্রুনিং বা পিঞ্চিং এখনো পর্যন্ত করিনি। একটা অনেকখানি হাইট পেয়ে গেছে এই ছোট্ট 6 ইঞ্চ পটের মধ্যেই। একটা খুব হাইট আমি এটাকে চেয়েছিলাম। তারপর এটাকে বুশিনেস কিভাবে আনা যায়, কিভাবে এটাকে বুশি করা যায়, সেটা আমরা চেষ্টা করব। তো যে অ্যাসপেক্ট আজকে আলোচনা করছি, দেখুন এই ফক্সটেল রেড এই ব্রাঞ্চ প্রচুর গ্রো করছে উইদাউট কোনো প্রুনিং পিঞ্চিং ছাড়াই। এখানে দেখুন মেইন স্টেম থেকে তারপরে এখানে ব্রাঞ্চ গ্রো করেছে, এই দিকে ব্রাঞ্চ গ্রো করেছে, এখানে প্রচুর ব্রাঞ্চ গ্রো করেছে, এখানেও দেখুন ব্রাঞ্চ গ্রো করেছে, আবার এই জায়গাতেও দেখুন ব্রাঞ্চ। সব জায়গাতেই ব্রাঞ্চ গ্রো করছে, এবং এর যে মূল বৈশিষ্ট্য, এর প্রত্যেকটা ব্রাঞ্চও কিন্তু দেখুন আপওয়ার্ড ডিরেকশনে, অলমোস্ট আপওয়ার্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়তো হতে পারে, কিন্তু আমব্রেলা শেপের যে লুক সেটা কিন্তু এর আসছে না, এটা আসে না ফক্সটেল রেডের। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, একদম উইদাউট এনি সাপোর্ট কেমনভাবে দেখুন এই ব্রাঞ্চটাও যেটা সাইড থেকে গ্রো করেছে, সেই ব্রাঞ্চটাও দেখুন পুরো ভার্টিক্যালি আপওয়ার্ড গ্রো করছে। ফক্সটেল রেডের এটা একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এইবার এই একটা পার্ট আপনাদের আজকে দেখাই। এই জায়গাটা লক্ষ্য করুন, এখানে কোনো নিউ ব্রাঞ্চের গ্রোথ এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না, কোনো গ্রোথ এখানে নেই নিউ ব্রাঞ্চের। কিন্তু তার দেখুন নিচটা কেমন সুন্দরভাবে কতগুলি মাল্টিপল ব্রাঞ্চ এখান থেকে গ্রো করেছে। একটু উপরে চলে আসুন, দেখুন এই পার্টটাতেও মাল্টিপল ব্রাঞ্চ গ্রো করেছে, কিন্তু অদ্ভুতভাবে এই জায়গাটায় কোনো ব্রাঞ্চ নেই। কেন নেই নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন, এখানে রয়ে গেছে পুরনো স্টিকগুলি, যে ফ্লাওয়ারিং হয়েছিল তারপর এটাতে ডেড হেডিং করা হয়নি। আমি যখন ফ্লাওয়ারিং সিজনে বারবার দেখিয়েছি যে রিব্লুম করতে চাইলে ডেড হেডিং একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, কিন্তু যখন আপনি প্ল্যান্টের গ্রোথ চাইছেন তখনও যে ডেড হেডিং কতখানি ইম্পর্টেন্ট সেটা এখান থেকেই দেখুন বুঝতে পারবেন। এখানে ব্রাঞ্চ গ্রো না করার কারণ হলো এই ডেড ব্রাঞ্চগুলো, ডেড স্টিকগুলো রয়ে যাওয়ার ফলে এখান থেকে কিন্তু কোনো শুট গ্রো করছে না। তাহলে আমাদের কি করতে হবে? যখনই আমাদের ফ্লাওয়ারিং সিজন হোক বা অফ সিজন গ্রোয়িং সিজন যখনই হোক, বোগেনভেলিয়ার ডেড হেডিং একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। তাই এই ডেড হেডিংগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু খুব গাছের আমরা যে কম্প্যাক্টনেস, যতখানি আমার গ্রোথ হওয়া উচিত সেটা আমরা পাবো না। তাই কি করতে হবে? একটা শার্প প্রুনার নিতে হবে। এটা দেখুন খুবই শার্প প্রুনার। এই প্রুনারটা কিন্তু কোথাও একটু যে থিকনেসটা বেশি সেরকম না, খুব শার্প হওয়ার জন্য একটা সিঙ্গেল কাটেই এই যে ডেড হেডিং করার জন্য একদম এখান থেকে ডেড হেড হয়ে যাবে। দরকার হলে এই ফ্লাওয়ার হয়ে যাওয়ার পর এই লিফগুলোকেও স্যাক্রিফাইস করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমি এটা করিনি, এটা আমি মিস করে গেছি, তাই আজকে দেখুন এই জায়গা থেকে কোনো ব্রাঞ্চ নেই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন এত ফুল কি করে হয়? এই ছোট ছোট এই স্টেপগুলো কিন্তু এই ফুল হওয়ার জন্য অনেকখানি এদের গুরুত্ব। শুধুমাত্র বোগেনভেলিয়া ফার্টিলাইজার অ্যাপ্লাই করলাম, রিপোর্টিং করলাম, তাহলে কিন্তু আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট এটা কিন্তু পাওয়া যাবে না। আজকে আপনাদের চোখের সামনে দেখুন একদম একটা প্রমাণ দিলাম যে ডেড হেডিং না করার ফলে এই পার্টটা কি হয়েছে। এখানে এবার কিছুদিনের মধ্যে ধীরে ধীরে এখান থেকেও নিউ ব্রাঞ্চ গ্রো করবে। তাই নিউ ব্রাঞ্চ গ্রো করার জন্য প্রত্যেকটা পার্টকে
যেখানে যেখানে ডেড হেড রয়েছে সেগুলো তো ডেড হেডিং করাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতেও দেখুন, এখানেও ডেড হেডিং করা হয়নি। এই জায়গাটায় এখানে কোনো দেখুন ডেড হেড নেই, এই পার্টটাতে কোনো ডেড হেড এখানে নেই। ডেড হেড না থাকার ফলে কি হচ্ছে, এখান থেকে কিন্তু ব্রাঞ্চ গ্রো করে গেছে। আর এইগুলোতে দেখুন ডেড হেড রয়ে গেছে, তো এখানে কিন্তু কোনো গ্রোথ স্টার্ট হয়নি। তাই বোগেনভেলিয়া যদি কন্টেনারে গ্রো করতে হয় তাহলে অবশ্যই এই ডেড হেডিং কিন্তু করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বোগেনভেলিয়া প্ল্যান্ট কেয়ারের। ফ্লাওয়ারিং সিজনেও করতে হবে, যখন গ্রোয়িং সিজন তখনও কিন্তু করতে হবে। তাই আজকে এই ডেড হেডিং আমিও করে দিলাম। কিছুদিন পর এর আপডেট দেব, দেখবেন যে এখান থেকেও কিন্তু প্রচুর ব্রাঞ্চ গ্রো করে গেছে। এবার এই প্ল্যান্টটাকে একটা প্রপার শেপ দিতে হবে। একটা অনেকখানি এর হাইট হয়ে গেছে, এটাকে যদি আমি প্রুন না করি আমাকেও হাইটে ক্রস করে যাবে, তো সেটা তো আমাদের যে ডিজায়ার্ড লুক সেটাকে অনেকখানি হ্যাম্পার করবে। অলমোস্ট এই জায়গা থেকে দেখুন বুশি নেচার স্টার্ট হয়ে গেছে। এই প্রত্যেকটা যখন এই নোডে নোডে আবার ব্রাঞ্চ গ্রো করবে তখন কিন্তু এটা দুর্দান্ত একটা লুক পাওয়া যাবে। তাই এই হাইটটাই হচ্ছে আমার লাস্ট হাইট, যতটা পর্যন্ত আমি রাখবো। এরপর কিন্তু আর এটাকে গ্রো করতে দেব না, তাহলে এর হাইট অনেক আরো বেশি হয়ে যাবে। তাই আজকে কি করলাম, এটাকে ফার্স্ট টাইম এখান থেকে প্রুনিং করে দিলাম। আরো কিছু ব্রাঞ্চ এখান থেকে গ্রো করলে করবে, কোনো অসুবিধা নেই। এরপর এই যে লুকটাকে, এটাকে একদম প্রপার ওয়েতে আনার জন্য এর কি করব, সাথে সাথে এর একটা কেয়ার করতে হবে, সেটা হলো বোগেনভেলিয়ার পিঞ্চিং। বোগেনভেলিয়ার পিঞ্চিংও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেটা আমি আপনাদের একটা নেক্সট ভিডিওতে এটা দেখাবো যে বোগেনভেলিয়া পিঞ্চিং কিভাবে করতে হয় এবং তার ফলে আমরা কি রেজাল্ট পেতে পারি। এই যে আজকে যেটা আপনাদের কাছে শেয়ার করলাম, কখনোই কিন্তু এটাকে মিস করবেন না। বোগেনভেলিয়ার যে কেয়ার আমরা করি তার মধ্যে ডেড হেডিং একটা খুব গুরুত্বপূর্ণ। আপনারাই দেখে বুঝতে পাচ্ছেন এখানটায় ব্রাঞ্চ আছে, এখানটায় নেই, আবার এখানটায় আছে। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা রয়ে গেছে কিন্তু আমার একটা ছোট্ট ভুলের জন্য, সেটা হলো আমি ডেড হেডিং করিনি। তাই ডেড হেডিং একটা খুব গুরুত্বপূর্ণ, ডেড হেডিং অবশ্যই করবেন। বোগেনভেলিয়া প্ল্যান্ট কেয়ারের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, কখনোই এটাকে স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে আজকের একটা ছোট্ট ইনফরমেটিভ কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে শুভমম গার্ডেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও একবার রিকোয়েস্ট করছি। আর আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।